বাংলা বর্ষবরণে প্রস্তুত জাতি, চারুকলায় চলছে আনন্দ শোভাযাত্রার শেষ মুহূর্তে প্রস্তুতি, বিভিন্ন স্থানে চৈত্র সংক্রান্তির আয়োজন। বর্ষবরণের জন্য প্রস্তুত রমনা বটমূল, পহেলা বৈশাখ ঘিরে নিরাপত্তা জোরদার, চারুকলার মোটিফে আগুনদাতা রাকিব শনাক্ত। দুই যুগেও শেষ হয়নি রমনা বটমূলে বোমা হামলার বিস্ফোরক মামলার বিচার, আরেকটি নিষ্পত্তির অপেক্ষা হাইকোর্ট, দ্রুত বিচারের আশা সংশ্লিষ্টদের। 24-এর অভ্যুত্থানে বিপ্লব ভাবলে ভুল হবে বললেন সালাউদ্দিন, গণতান্ত্রিক আকাঙ্ক্ষা থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান। এবং পরোয়ানা জারি হওয়ায় টিউলিপকে বাংলাদেশে প্রত্যর্পণের পথ প্রশস্ত হয়েছে, ডেইলি মেইলের রিপোর্ট। ফেরত চাইলে সাড়া দেবে ব্রিটেন। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত সংবাদ। রাতে আপনাদের সাথে আছি জ্যোতি সরওয়ার। নববর্ষকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ প্রাঙ্গণে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। শোভাযাত্রার মূল আকর্ষণ স্বৈরাচারের প্রতিকৃতি আগুনে পুড়িয়ে দেওয়া হলেও সেটি পুনর্নির্মাণে ব্যস্ত সময় পার করছেন শিল্পীরা। আনন্দ শোভাযাত্রার জন্য তৈরি হচ্ছে থিম ভিত্তিক মুখোশ, আলপনা, ভিজুয়াল উপস্থাপন ও ভাস্কর্য। নির্ধারিত সময়ের আগেই সব কাজ শেষ হবে বলে জানান শিল্পীরা। তাইফুর রহমান তুহিনের প্রতিবেদন। পহেলা বৈশাখকে সামনে রেখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে চলছে শেষ মুহূর্তের সাজসজ্জা ও প্রস্তুতির ব্যস্ততা। এবারের শোভাযাত্রার মূল আকর্ষণ স্বৈরাচারের প্রতিকৃতি। সম্প্রতি এই প্রতিকৃতি আগুনে পুড়িয়ে দেয়া হলেও দ্রুত সময়ের মধ্যে সেটি পুনর্নির্মাণে ব্যস্ত সময় পার করছে শিল্পীরা। শুধু স্বৈরাচারের প্রতিকৃতি নয়, জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণে নির্মিত হয়েছে 15 ফুট উচ্চতার এক পানির বোতল। এছাড়াও থাকছে বড় আকৃতির ইলিশ মাছ, কাঠের বাঘ, শান্তির পায়রা, ঘোড়া, পালকি সহ নানা মোটিফ। শিল্পীরা জানান, নির্ধারিত সময়ের আগেই সমস্ত কাজ সম্পন্ন করে ফেলবেন তারা। তো একটা মোটিভ বানানোর জন্য অনেক সময় ধরে মাসব্যাপী ওইটা বানানো হয়েছিল, তো ওইটা তো পুড়িয়ে ফেলা হয়েছে। তারা চেয়েছিল যে ফ্যাসিস্টের যে প্রতিমূর্তি ওটা বিশ্ববাসী যেন না দেখতে পায়, বাট আমরা একটা চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছি এবং আমরা নতুনভাবে আবার সেটা তৈরি করতেছি এবং আশা করি আজ 12টার মধ্যে আমরা সেটা সম্পূর্ণ করব এবং কালকে 8:30 9টার মধ্যে আমরা সেই শোভাযাত্রায় শোভা দিবে। সোমবার সকাল 9টায় শুরু হবে শোভাযাত্রা, অংশ নেবে সর্বস্তরের মানুষ। তাইফুর রহমান তুহিন, দেশ টিভি, ঢাকা। বাংলা বর্ষবরণ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও র্যাবের সমন্বয়ে সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। অপপ্রচার রোধে বাড়ানো হয়েছে নিরাপত্তা নজরদারি। সকালে রমনার বটমূলে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে এসব কথা জানান র্যাব মহাপরিচালক AKM শহীদুর রহমান। আর ডিএমপি কমিশনার জানান, নিরাপত্তার চাদরে ঢাকা থাকবে রাজধানী। সাদ আহমেদের রিপোর্ট। রমনার বটমূলে চলছে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান। হঠাৎ বোমা বিস্ফোরণ, তাৎক্ষণিক এমন পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ করবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা যাচাই করে নিতেই ডিএমপির সিটিটিসির এমন মহড়া, যা পরিদর্শন করেন ডিএমপি কমিশনার। বাংলা নববর্ষ 1432 বরণের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ সাজাদ আলী জানান, নিরাপত্তা নিয়ে শঙ্কা নেই। আমরা 18,000 নিরাপত্তা কর্মী, পুলিশ অফিসার নিয়োগ করতেছি, সাথে র্যাব আছে, বাংলাদেশ আর্মি আছে, ATU আছে এবং অন্যান্য গোয়েন্দা সংস্থাও আমাদেরকে সাহায্য করতেছে। এখন পর্যন্ত কোথাও থেকে কোনো এরকম কোনো ঝুঁকির কথা আমাদেরকে জানানো হয় নাই। আপনারা সবাই জানেন, গত রাত্রের আগের রাত্রে একটা অড সময়ে 5টার দিকে একটি মোটিভ যেটা তৈরি করা হয়েছিল শোভাযাত্রায় ব্যবহারের জন্য, সেইটিতে একদল দুষ্কৃতিকারী আগুন দিছে। আমরা আশা করতেছি যে শোভাযাত্রার আগামীকাল 9টার আগেই আমরা একটা সন্তোষজনক পর্যায়ে মামলাটা ডিটেকশনের ক্ষেত্রে চলে যাব। এ সময় নির্ধারিত সময়ে অনুষ্ঠান শেষ করার পাশাপাশি বিশেষ নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানান ডিএমপি কমিশনার। অন্যদিকে র্যাবের মহাপরিচালক AKM শহীদুর রহমান জানান, কয়েক স্তরে দেশব্যাপী সাজানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন ঢাকা সহ সারা বাংলাদেশে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। আমাদের মোটরসাইকেল পেট্রোল, গাড়ি পেট্রোল, চেকপোস্ট, অবজারভেশন টাওয়ার এবং আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। আমরা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় রেখে
এই অনুষ্ঠানে যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে করা যায় তার সব রকম ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। রমনা বটমূলে সিসি ক্যামেরার বসানো কাজ শেষ। ওয়াচ টাওয়ারে চলছে সার্বক্ষণিক পর্যবেক্ষণ। ভোরের আলো ফুটতে ফুটতে ভৈরবীতে রাগালাপ দিয়ে রমনার বটমূলে ছায়ানটের ১.৫ শতাধিক শিল্পী বরণ করবে নতুন বছরকে। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা। এদিকে চারুকলা অনুষদে বৈশাখী শোভাযাত্রার দুটি মোটিফে আগুন দেওয়ার ঘটনায় অভিযুক্তকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি প্রক্টর অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ। জানান ওই শিক্ষার্থীর নাম রবিউল ইসলাম রাকিব। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের শিক্ষার্থী। সে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের রাজনীতিতে জড়িত। শনিবার ভোরে নববর্ষের শোভাযাত্রার জন্য বানানো ফ্যাসিবাদের মুখাকৃতি ও শান্তির পায়রা মোটিফ দুটিতে আগুন দিলে তা পুড়ে যায়। সিসিটিভি ফুটেজ দেখা যায় ভোরের দিকে দেয়াল টপকে আগুন দেয় মাস্ক পরিহিত এক ব্যক্তি। তিনি কালো টি শার্ট ও খাকি রঙের প্যান্ট পরা ছিলেন। ভেতরে প্রবেশ করে কিছুক্ষণের মধ্যেই প্রতিকৃতিতে আগুন লাগিয়ে দেয়াল টপকে বের হয়ে যান তিনি। পহেলা বৈশাখে সম্প্রীতির অন্যতম প্রতীক উল্লেখ করে সবাইকে সর্বজনীন এই উৎসবে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। দেশবাসীকে নতুন বাংলা বছরের আগাম শুভেচ্ছা জানিয়ে সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের জয় হবে বলে প্রত্যাশা জানান তিনি। আর হিংসা হানাহানি না করে পরমতের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহ্বান জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সাইফুল রিপনের প্রতিবেদন। রোববার রাজধানীর বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহারে সেনাবাহিনীর তত্ত্বাবধানে নির্মিতব্য সম্প্রীতি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জেনারেল ওয়াকারুজ্জামান পরে আলোচনায় অংশ নিয়ে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামান বলেন, হিংসা বিদ্বেষহীন দেশ গড়তে চায় সরকার। এর জন্য প্রয়োজন পরমত সহিষ্ণুতা। আমরা শান্তির দেশ চাই, শৃঙ্খলার দেশ চাই। আমরা এখানে হানাহানি বিদ্বেষ চাই না। সবার সমস্ত বিভিন্ন মত থাকতে পারে, কিন্তু আমরা একে অপরের প্রতি যেন শ্রদ্ধাবোধটা থাকে সেদিকে আমাদের লক্ষ্য রাখা অত্যন্ত জরুরি। ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেন, দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বাংলাদেশে আবহমান কাল ধরে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির আবহ তৈরি হয়ে আছে। স্পোরাডিক ইনসিডেন্টস হয়, আমরা এটা অস্বীকার করব না, কিন্তু আমাদের মধ্যে যে ভালোবাসা, সম্প্রীতি, সৌহার্দ্য বিরাজ করছে, এটা পৃথিবীর অনেক দেশের জন্য একটা মডেল হিসাবে থাকবে। প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টা বলেন, নবনির্মিত সম্প্রীতি ভবন দেশের সম্প্রীতি ও মানবতার ঐতিহ্যকে ধারণ করে আন্তর্জাতিক ক্ষেত্রেও গৌরবময় ভূমিকা রাখবে। আন্তর্জাতিক বৌদ্ধবিহারের সম্প্রীতি ভবন বাংলাদেশের সম্প্রীতি ও মানবতার ঐতিহ্যকে ধারণ করে জাতীয় আন্তর্জাতিকভাবে গৌরবময় ভূমিকা রাখবে, এই আমার প্রত্যাশা। দেশবাসীকে পহেলা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে সর্বজনীন এ উৎসবে সবাইকে অংশ নেওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। এদেশের হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, পাহাড় ও সমতলের বিভিন্ন সম্প্রদায় ও জনগোষ্ঠী সব মিলিয়ে এদেশের মানুষের বিচিত্র ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য। আগামীকাল পহেলা বৈশাখ আমাদের এই সম্প্রীতির অন্যতম প্রতীক। প্রত্যেকে নিজ নিজ উপায়ে নিজেদের রীতি অনুযায়ী আগামীকালকে উদযাপন করব। আমরা সবাই সার্বজনীন এই উৎসবে অংশ নেব। বিশ্ব শান্তি প্রতিষ্ঠার প্রত্যাশার কথাও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আমাদের সম্প্রীতি ও মানবিক মূল্যবোধের জয় হোক। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। ২৪ বছরেও শেষ হয়নি রমনা বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠানে বোমা হামলার ঘটনায় বিস্ফোরক আইনের মামলার বিচার কার্যক্রম। অন্যদিকে আলাদা আরেক হত্যা মামলায় রায়ের ১১ বছর পেরোলেও দ্বিতীয় ধাপে মামলাটি এখনও হাইকোর্টের নিষ্পত্তির অপেক্ষায়। তাহলে গাফিলতি কোথায়? কেনই বা এই ধীরগতি? আর কবে শেষ হবে এই দুই মামলার নিষ্পত্তি? সেসব তথ্য নিয়ে বিস্তারিত জানাচ্ছেন শাহাদাত নিশাত। ২০০১ সাল, রমনার বটমূলে ছায়ানটের বর্ষবরণ অনুষ্ঠান। যখন সুরসঙ্গীতে মেতে ওঠে উৎসবপ্রিয় বাঙালি, ঠিক সেই মুহূর্তেই বিস্ফোরণ। মুহূর্তে ছড়িয়ে পড়ে আতঙ্ক। নিহত হন ১০ জন সাধারণ মানুষ, আহত হন কমপক্ষে ২৫ জন।
এই ঘটনায় করা দুটি মামলার মধ্যে একটি মামলার রায় হয় 2014 সালে, যেখানে প্রধান আসামি মুফতি হান্নান সহ 8 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দেয় জজ আদালত। এরপর খালাস চেয়ে উচ্চ আদালতে আপিল করেন আসামিরা। অন্যদিকে মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য নিয়ম অনুযায়ী মামলাটি যায় হাইকোর্টে। বিভিন্ন সময়ে আপিল শুনানির উদ্যোগ নেওয়া হলেও তা থমকে আছে 11 বছর ধরে। এখনও মেলেনি আসামিদের মৃত্যুদণ্ড কার্যকরের অনুমোদন। মৃত্যুদণ্ড অনুমোদন ও আসামিদের করা আপিল শুনানির জন্য সেই মামলা এখনও ঝুলে আছে হাইকোর্টে। অন্যদিকে এক মামলায় মুফতি হান্নানের ফাঁসি কার্যকর করা হলেও মৃত্যুদণ্ডপ্রাপ্ত এখনও 4 আসামি পলাতক। সিনিয়র আইনজীবীরা জানান, দায়সারা তদন্তের কারণে বারবার পেছানো হয়েছে দণ্ডাদেশের রায়। ঘটনা ঘটেছে দেখেই কাউকে তো আপনি যা ইচ্ছা তা মনে করে ফাঁসি দিয়ে দিতে পারবেন না। ফলে এখানে দুর্বলতাটা হলো তখনকার দিনে যারা তদন্ত করেছেন তারা তদন্তের কোনো কোয়ালিটি সেখানে নেই। যা করেছেন মারামারি আর পিটাপিটি করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি। অন্যদিকে বিস্ফোরক আইনের মামলাটি দীর্ঘ 24 বছর পার হলেও এখনও ঢাকা মহানগর 15 নম্বর বিশেষ ট্রাইব্যুনালে রায়ের অপেক্ষায়। তাহলে কি এভাবেই থমকে থাকবে এই মামলার রায়? আর কতটুকুই বা অগ্রগতি? এ নিয়ে দেশ টিভির সাথে কথা হয় ঢাকা মহানগরের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকের সঙ্গে। জানান, আগামী 2 থেকে 3 মাসের মধ্যে এই মামলার রায় সম্পন্ন হবে। বিষয়ক দ্রব্য আইনের যে মামলাটি, যেটা আগামী 20 তারিখে নির্ধারিত আছে 342-র জন্য, তো সেই দিন আমরা আসামি পক্ষ থেকে যদি কোনো ধরনের কার্যক্রম গ্রহণ না করা হয়, মামলার পরবর্তী যে পদক্ষেপ, পরবর্তী আর্গুমেন্ট, সেভাবে মামলাটা নিয়ে যাওয়া, এবং আমরা আশা করছি আগামী 2-3 মাসের মধ্যে আমরা এই মামলাটার একটা নিষ্পত্তি পেয়ে যাব। বিগত সরকার রাজনৈতিক মামলায় ব্যস্ত থাকায় রমনার বটমূলের ঘটনার ধীরগতির কথাও তুলে ধরেন তিনি। এই ধরনের চাঞ্চল্যকর মামলা বা অন্য অন্য যেসব মানুষের পাবলিক মামলা আছে, সেগুলি নিয়ে তাদের এমন তাড়া ছিল না। দীর্ঘসূত্রতা না ঘটিয়ে এবার বিস্ফোরক আইনের মামলাটি দ্রুত সময়ের মধ্যে শেষ হবে বলেও প্রত্যাশা ছায়ানটের সাধারণ সম্পাদকের। আমাদের দিক থেকে দাবি হলো যে যেখানে যা অন্যায় হয় সেটা শুধু বোমা হামলা নয়, সব ক্ষেত্রেই যেন এই দীর্ঘসূত্রিতা না ঘটে, যেন সব কিছুই একটা সময়ের মধ্যে শেষ হয়। রায় বাস্তবায়নের মধ্য দিয়ে দুঃখ খুঁজবে স্বজন হারানো মানুষগুলোর, এমন প্রত্যাশা তাদের। সাদ নিশাদ, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। এদিকে নববর্ষের উৎসবের সাথে প্রকৃতির উচ্ছ্বাস ও প্রাণের উজ্জীবন যুগ যুগ ধরে যুক্ত বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রোববার বাংলা নববর্ষ উপলক্ষে সব বাংলাদেশিকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান তিনি। বলেন, আবহমানকাল ধরে নানা রূপ ও বৈচিত্র্য নিয়ে জাতির জীবনে বারবার ফিরে আসে পহেলা বৈশাখ, যা অতীতের আলোকছটায় অনুপ্রাণিত হয়ে ভবিষ্যতের উৎকর্ষ ও অগ্রগতির পথে এগিয়ে যাওয়ার প্রেরণা দেয়। এখন আমাদের প্রয়োজন এটি প্রাণবন্ত গণতন্ত্র প্রতিষ্ঠা করা। এজন্য জনগণের উদার দৃষ্টিভঙ্গি, সংস্কৃতি ও ঐতিহ্যের ভিত্তিতে বহুমতের সহাবস্থান নিশ্চিত করে টেকসই গণতান্ত্রিক কাঠামো গড়ে তুলতে হবে। যে গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে হাজারো মানুষ জীবন দিয়েছে, সেই ভোটাধিকার অস্বীকার করে অন্তর্বর্তী সরকার কোন অগণতান্ত্রিক শক্তিকে সুবিধা দিতে চাইছে, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, নির্বাচনের রোড ম্যাপ নিয়ে প্রধান উপদেষ্টার অবস্থান জাতি ভালোভাবে নেবে না, আর ক্ষমতা দীর্ঘায়িত না করে প্রধান উপদেষ্টার যোগ্যতাকে বিকল্প উপায়ে কাজে লাগানোর আহ্বান জানান নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সাইফুল রিপনের আরও একটি প্রতিবেদন। রোববার জাতীয় প্রেস ক্লাবে জাতীয় প্রতিনিধি সম্মেলন করে ভাসানী অনুসারী পরিষদের ভাসানী জনশক্তি পার্টি। প্রতিনিধি সম্মেলনের আলোচনায় আমন্ত্রিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলেন, অন্তর্বর্তী সরকারের সমন্বয়হীনতা জনগণের মধ্যে বিতর্ক ও সন্দেহের সৃষ্টি করবে। সরকারের মধ্যে দেখছি অনেক সরকার অনিচ্ছাকৃতভাবে কিনা জানি না, রাজনৈতিক দলগুলোর সঙ্গে এক ধরনের দূরত্ব নিয়ে আপনারা হাঁটছেন। এটা কোনো ভালো লক্ষণ না। এই সরকার আমাদের সরকার, আমরা সমর্থন জুগিয়েছি। বিশেষ কোনো দলকে, কোনো মতাদর্শকে তাদের দিকে ঝুঁকে পড়াটা আপনাদের কাজ না। প্রধান উপদেষ্টাকে 5 বছর ক্ষমতায় থাকতে হলে ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে আসতে হবে বলে মন্তব্য করেন নাগরিক ঐক্যের সভাপতি। ডক্টর ইউনূসের এত যোগ্যতা যদি থাকেই, সেই যোগ্যতাকে কাজে লাগাবার জন্য আমরা বিকল্প পথ তো করতে পারব। উনি তার
এই কাজ এই সেবা অন্যভাবে দিতে পারবেন না? হ্যাঁ, আগে যারা ছিল তারা তাকে ছোট করবার চেষ্টা করেছে, অপমান করবার চেষ্টা করেছে, কিন্তু অন্য কেউ ক্ষমতায় আছে, তারা যদি ডক্টর ইউনূসের কাছে দেশ সেবার জন্য বলে, উনি কি করবেন না? গণতান্ত্রিক আকাঙ্ক্ষা থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে গণ অভ্যুত্থান হয়েছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেন, ২৪-এর গণ অভ্যুত্থানকে বিপ্লব ভাবলে ভুল হবে। কেউ যদি এটাকে বিপ্লব বলতে চায় তাহলে আমি দুঃখ প্রকাশ করব। এটা কোনো সামাজিক বিপ্লব নয়, অর্থনৈতিক এবং সামাজিক রীতি নীতি এবং ব্যবস্থা পরিবর্তনের কোনো বিপ্লব হয়নি। গণতান্ত্রিক আকাঙ্ক্ষা থেকে গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য ফ্যাসিবাদের বিরুদ্ধে একটি গণতান্ত্রিক গণ অভ্যুত্থান, ছাত্র গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছে। সুতরাং আমরা আমাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চাই যত তাড়াতাড়ি সম্ভব। নির্বাচনের তারিখ নিয়ে টালবাহানা দেশের মানুষ ভালোভাবে নেবে না বলেও হুঁশিয়ারি দেন সালাউদ্দিন আহমদ। যে গণতান্ত্রিক অধিকার ফিরে পাওয়ার জন্য, যে সাংবিধানিক অধিকার ফিরে পাওয়ার জন্য এদেশের হাজার মানুষ শহীদ হলেন, গণ অভ্যুত্থান হলো, ফ্যাসিবাদের পতন হলো, সেই নির্বাচন, সেই ভোটাধিকারকে আপনারা অস্বীকার করছেন? কাদেরকে আপনারা উৎসাহিত করছেন? কোন গণতান্ত্রিক শক্তিকে এই মাঝপথে আপনারা সুবিধা দিচ্ছেন? কাদেরকে সুবিধা দেওয়ার জন্য, কাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য মাননীয় প্রধান উপদেষ্টা প্রায় ডিসেম্বর থেকে জুন এই সমস্ত আসা যাওয়া করছেন? বাংলাদেশের রাজনীতিতে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর অবদান তুলে ধরে সালাউদ্দিন আহমদ বলেন, অতীতকে অস্বীকার করাই আওয়ামী লীগের কাজ। আওয়ামী লীগ তাজউদ্দিনকে স্বীকার করেনি, পরবর্তীতে সে আওয়ামী লীগের কাছে এই আচরণেই আমরা আশা করি। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদরাত। রাজধানীর পূর্বাঞ্চল নিউটাউন প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা ৩ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা এবং শেখ রেহানার 2 মেয়ে টিউলিপ সিদ্দিক ও আজবিনা সিদ্দিক, ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক সহ 53 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ঢাকার মহানগর দায়রা জজ আদালত। এতে করে টিউলিপকে বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশে প্রত্যর্পণের পথও প্রশস্ত হবে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইল। রায়হান কবির শুভ্র রিপোর্ট। বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের দুর্নীতির সঙ্গে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের যোগসূত্র খুঁজে পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়া টিউলিপ ব্যক্তিগতভাবেও আর্থিক কেলেঙ্কারিতে জড়িয়েছেন বলে তদন্তে বেরিয়ে এসেছে। দুর্নীতির এসব অভিযোগে দায়েরকৃত মামলায় রোববার তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশের একটি আদালত। এর আগে রাজধানীর পূর্বাঞ্চল নিউ টাউন প্রকল্পে প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে দায়ের করা একই মামলায় বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল সহ 18 জনের বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় টিউলিপকে বিচারের মুখোমুখি করার জন্য বাংলাদেশে প্রত্যর্পণের পথও প্রশস্ত হয়েছে বলে জানিয়েছে ডেইলি মেইল। কারণ গ্রেপ্তারি পরোয়ানার পর তিনি যদি আত্মসমর্পণ না করেন তবে বিদেশি কোনো মামলায় পলাতক আসামি হিসেবে তাকে বিবেচনা করা হবে। এমনটি হলে নিজ ভূমিতে বিচারের জন্য ব্রিটেনের কাছে টিউলিপকে ফেরত চাইতে পারবে বাংলাদেশ। গেল আগস্টে গণঅভ্যুত্থানের মুখে শেখ হাসিনার 15 বছরের শাসনের অবসান ঘটে। তারপর থেকে তার পরিবারের বিরুদ্ধে দুর্নীতি, জমি বরাদ্দ ও আর্থিক অনিয়ম সহ একের পর এক অভিযোগ উঠেছে। এর আগে শনিবার টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে দেশটির পার্লামেন্টের কাছে মিথ্যাচার করার অভিযোগ ওঠে। এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে ৩.৯ বিলিয়ন ইউরো আত্মসাতের অভিযোগে নাম আসে টিউলিপ সিদ্দিকের। এই খবরটি প্রকাশ হওয়ার পর চাপে পড়েন তিনি। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।